है आज़म हुसैन आमद से बपा हंगामा ये गिरदारी हा शाखों की लचक बन जाती है शाखों की लचक बन जाती है बातल के लिए तलवारी हा ये इल्म हुनर का गहवारा तारीख का ओशे पारा है हर फूल यहाँ एक शोला है हर सर यहाँ मीनारा है ये आयतेर मेसदाकटा उलामाए देवबंधुर मध्य पाওয়া যায় वल्लज़ीना यबीतूना लिरब्बिहिम सुज्जदा व क़ियामा রাত্রির বেলায় নামাজরত অবস্থায় সেজদারত অবস্থায় দাঁড়ানো অবস্থায় রুকু অবস্থায় রাত্রি যাপন করা উলামায়ে দেওবন্দের মধ্যে এই গুণটা পাওয়া যায় এবং উলামায়ে দেওবন্দের সাথে যারা সম্পর্ক রাখে তাদের মধ্যে এই গুণটা পাওয়া যায় রাত্রি কাটানো নফলবন্দিগির মাধ্যমে আরে সুনা হে সুলে अफलाक के साया तले रूना है रूले अफलाक के साया तले और न रूना पड़ेगा खाक की साया तले रूना है रूले अफलाक की साया तले वरना रूना पड़ेगा खाक की साया तले कथो আকাশের নিচে জমিনের উপরে কিছু কান্নাকাটি করো কিছু অর্জন করো কান্নাকাটি করো মৃত্যুর পরে যখন তোমার কান্নার ফয়সালা হবে আল্লাহ না করুক মৃত্যুর পরে যদি কান্নার ফয়সালা হয় এই কান্না আর বন্ধ হবে না এই কান্না বন্ধ হবে না আর দুনিয়াতে যদি আমি কাঁদতে পারি আর এটা মাসির মাথা পরিমাণ পানি যদি চোখ থেকে বের হয় আল্লাহর ভয়ে আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি এত দামি আর মৃত্যুর পরে যদি দুনিয়াতে কাঁদলাম না হাসি তামাশা আনন্দ উল্লাস বিনোদন এইভাবে কাটালাম নামাজ পড়লাম না রোজা রাখলাম না কান্নাকাটি করলাম না আল্লাহর সাথে সম্পর্ক করলাম না সেখানে যদি কান্না শুরু হয় তোমার চোখের পানি দিয়ে তোমার কমর পরিমাণ বুক পরিমাণ গলা পরিমাণ চোখের পানি হবে এই পানি দিয়ে অনায়াসে নৌকা চলবে অনায়াসে নগর কোনো লাভ হবে না কারো চোখের পানি শেষ হয়ে যাবে এরপরে চোখ থেকে রক্ত ঝরতে থাকবে লাভ হবে না পানি শেষ হবে রক্ত শেষ হবে কোনো লাভ হবে না কেন দুনিয়াতে কাঁদলে না কেন দুনিয়াতে কান্না না দুনিয়াতে কান্নার বাহানা করে লাভবান ছিলেন তোমার যদি কান্না আসে না কান্নার বাহানা করো কান্নার নমুনা ধরো লাভ হবে আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে মোহতারাম ভাই আর বুজুর্গ এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে আল্লাহ পাকের প্রিয় বান্দা বানবার জন্য বাস তাফসীর তো 10টা ঘরের ভিতরে শেষ হয়ে যায় এরপরে ঘুমায় যাবেন রাত্র আলহামদুলিল্লাহ এখন অনেক বড় রাত্র অনেক বড় 4টার সময় ওঠেন উঠে তাহাজ্জুদ পড়েন তাহাজ্জুদ পড়ে জিকির আজকার করেন নিজের জন্য পরিবারের সদস্যদের জন্য মাতা পিতার জন্য দোয়া করেন তারা দোয়া আপনারা আমার কাছে পাও না অভ্যাস করেন আমলের অভ্যাস শুরু করে দেন এইভাবে একদিন ডাক এসে যাবে তাহলে কিছু নেক আমল করতে করতে ডাক আসলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে এগুলিকে উসিলা করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে জান্নাত দান করবে কিছু পরিবর্তন তো হওয়া দরকার আমলের দিকে এগিয়ে যাওয়া দরকার والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت
مستقرا ومقاما আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই সকল কথাগুলো বুঝে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, পরকালের জীবন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দুমুট মাটির নিচে যাওয়ার তৌফিক সকলকে দান করুক। الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله खुद जुना थे राह पर औरों की हादी बन गए क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم গাঠোরা মিলন বাজার
এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 10 দিন ব্যাপী পবিত্র কোরআন তাফসীর মাহফিলের আজ 6ষ্ঠ দিনের হযরত উলামায়ে কেরাম, বেরাদারুল ইসলাম, এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাই সব, পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করে আল্লাহ ও রাসূলের প্রেমিক বানায়া, আল্লাহ ও রাসূলের মহব্বতের বহির প্রকাশ করে কোরআনের সামনে আদবের সাথে বসার সুযোগ দিয়েছেন। তাই শুকরিয়া আদায় করে বলিষ্ঠ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, অনেক দীর্ঘ সময় থেকেই তাফসীর চলতেছে। এখানে লেখা আছে প্রায় 17তম, তার মানে 17 বছর যাবৎ তাফসীর চলতেছে। এই বছর তাফসীরের বয়স কত? 17। এই জায়গায় যে তাফসীর চলতেছে কত বছর যাবৎ? 17 বছর যাবৎ চলতেছে। এর ভিতরে কত আপনজন ছিল, আজকে তারা দুনিয়াতে নেই। আর আপনি আমি আছি, কালকে থাকবো এই গ্যারান্টি নেই। আমরা যখনই আলোচনা শুনবার জন্য এখানে আসবো, বসবো, নিজেকে নিজে ভাবতে হবে আমি একটা রোগী, আমি একটা রোগী, রোগের চিকিৎসার জন্য এই মাজমাতে বসলাম। হসপিটালে যদি কেউ যায়, বালা মানুষ যারা, বালা মানুষ যায়, মাথা ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা, দাঁত ব্যথা, ফেট ব্যথা, ফিট ব্যথা, ঠ্যাং ব্যথা, আরো যত আছে, এমন রোগীও সেখানে যায়। ভালো মানুষ সেখানে কোনোদিনও যায় না। তো ঠিক আমরাও একটা মাজমাতে বসলাম, এটা মনে করতে হবে আপনার আমার জন্য চিকিৎসা কেন্দ্র। ওখানে চিকিৎসা হয় বাহ্যিক রোগের, এখানে চিকিৎসা হয় আধ্যাত্মিক রোগের। ওইখানে চিকিৎসা হয় বাহ্যিক রোগের, আর এখানে চিকিৎসা হয় কলবের রোগের। দুটা রোগের মধ্যে কিছু পার্থক্য আছে। ওই রোগে কেউ আক্রান্ত হইয়া মারা গেলে জাহান্নামে যাবে এমন কোনো কথা নাই। বিপরীত আছে কি, কোন কোন রোগে আক্রান্ত হইয়া মারা গেলে গুনার ফাল্লাটা হালকা হয়, আবার কোন কোন রোগে মারা গেলে জান্নাতে যাইবার সুসংবাদ আছে। বুঝলেন নাই? শাহাদাতের দরজা আছে, কলেরা মরে গেছে গা, হঠাৎ করে কোন মহামারী ধরা পড়ছে, মরে গেছে গা। এগুলি শহীদের দরজা পায়া জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমি আপনি কোন রোগে আক্রান্ত হই, হাদিসের মধ্যে আসছে এই যে রোগে আপনি কষ্ট পাইতেছেন, এতে করে গুনাহ মাফ হইতেছে, লস নাই। আর গুনাহ নাই এমন মানুষ তো দুনিয়াতে নাই, নবীগণ ছাড়া। আমরা কোনো না কোনো গুনার মধ্যে তো জড়িত, কোনো না কোনো গুনাহ আমরা করি। যে কোনো রোগে আপনি আমি আক্রান্ত হইলে
সুসংবাদ হাদিসের মধ্যে, তার গুনাহ থাকলে গুনাহই এই কষ্টের কারণে গুনাহগুলি মাফ হইতে থাকে। আর যদি গুনাহ না থাকে তাইলে, গুনাহ যদি না থাকে তো মাফ হইব কি তা? গুনাহ না থাকলে আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়তে থাকে, গুনাহ থাকলে মাফ হয়, গুনাহ না থাকলে মর্যাদা বৃদ্ধি হয়। তাহলে রোগ হইলে লস নাই, লাভ। আপনি খালি এতটুকু ধৈর্য ধারণ করবেন, ধৈর্য। রোগ হয়েছে, ধৈর্য ধারণ করছেন, তো গুনাহ মাফ হবে। গুনাহ না থাকলে আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি পাবে। বুঝতে পারছেন কথাটা? কিন্তু আপনার আবার কলবের ভিতরে কিছু রোগ আছে, ইডিরে আমার রোগও মনে করি না, চিকিৎসাও দরকার মনে করি না। হসপিটাল কাটা যায়, রোগ হইলে যখন চিন্তা করে না চিকিৎসার দরকার, তখনই হসপিটালে যায়। আর যে ব্যক্তি রোগের রোগই মনে করে না, তো হ্যাঁ কি লেগে যাইব, ঘাস খাইতে যাইব। আপনার আবার কলবের ভিতরে কিছু রোগ আছে, এগুলির আমরা রোগই মনে করি না, এগুলির আমরা রোগ মনে করি না, চিকিৎসাও করি না। অথচ এই কেমন কিছু কিছু রোগ আছে, কলবের রোগ, এই রোগ নিয়ে মারা গেলে, এই রোগের চিকিৎসা না কইরা এই রোগ নিয়ে কবরে গেলে, কবরে যাইতে দেরি হবে, আযাবের ফয়সালা হতে আর দেরি হবে না। আপনার আবার কলবের ভিতরে এমন কিছু রোগ আছে, যেই রোগে আক্রান্ত হইয়া দুনিয়ার থেকে চলে গেলে চিকিৎসাও করলাম না, এটা রোগও মনে করলাম না, এই রোগে 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 আক্রান্ত হইয়া মরলাম, তাইলে যাইতে দেরি হবে, জাহান্নামের ফয়সালা হতে দেরি। এর একটা রোগের কথা বলি, একটা রোগের কথা আমি বলি, অহংকার, ফখর, গর্ব, তাকাব্বুরি, এটা একটা রোগ। অহংকার কেন আসে? হঠাৎ করে 2 লাখ টাকা পয়সার মালিক হয়ে গেছে গা, দেখবেন তো হালি কানহা বাইরা কার লগে লাগবো, ঝগড়া কার সাথে লাগবে, দুমাত্রে উৎসাহের কথা। অথবা বিদ্যা বুদ্ধি তার মধ্যে আছে, দুমাত্রে উৎসাহ কথাবার্তা, আগুনে ফানিয়ে সিদ্ধ হয় না, মানুষ সহ লাগে না। অথবা 7 গ্রামের সর্দার, সর্দার এটা ফেলেছে, এই অহংকার ঢুকে গেছে। অথবা মানুষের মধ্যে তার দেখতে খুব সুন্দর, শটান দেহের মালিক, অহংকার ঢুকে গেছে। অথবা টাকা পয়সা তার হয়ে গেছে, অথবা কোন একটা পদবী, পদ পাইছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তখন দেখবেন তার ভিতরে অহংকার কাজ করে। এটা একটা রোগ। ছেলে 5টা, 5টাই আমেরিকা না হয় জাপান, মাস শেষে লক্ষ লক্ষ টাকা পাঠায়, অহংকার ঢুকে গেছে। অহংকার কেমন ব্যাধি, কেমন রোগ, যার অন্তরে যে কারণে ওই অহংকার ঢুকুক, কেমন রোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী শরীফে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি যাররাতুম মিনাল কিবর। আল্লাহ নবী ইরশাদ করেন, যার কলবের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার ঢুকে যাবে, এই মানুষটা জান্নাতে প্রবেশ করবে না।
সরিষা পরিমাণ অহংকার যদি কারো কলবের ভিতরে হয়ে যায়, এই মানুষটা অহংকার নিয়ে দুনিয়া থেকে যাইতে দেরি হবে, কবরে যাইতে দেরি হবে, জাহান্নামের ফয়সালা 1 সেকেন্ডও দেরি হবে না। কেন? আল্লাহ বলেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি মান তাকাব্বারা নাযাআনি আদখালতুহুন নার। আমার আল্লাহ বলেন অহংকার হলো আমি আল্লাহর চাদর, অহংকার হলো আমি আল্লাহর চাদর, বরত্ব হলো আমি আল্লাহ পাকের সেই লুঙ্গি অথবা পায়জামা ইজার। রাসূল বলেন কেউ যদি অহংকারী করে, তাকাব্বুরি করে, ফখর করে, গর্ব করে, আল্লাহ বলেন আমি আল্লাহর সঙ্গে যেন সে কাপড় টানাটানি করতে আছে, আমার চাদর নিয়ে টানা হিসড়া করতে আছে। এমন স্বভাবের মানুষগুলি সম্পর্কে আল্লাহ বলেন যেই ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে অহংকার করে চাদর নিয়ে টানাটানি করবে, টানা হিসড়া করবে, আদখালতুহুন নারা, এমন অহংকারীকে আমি জাহান্নামে নিক্ষেপ করে দেব। অহংকার আমরা খাইলেছেন, অহংকার পাবলিকের মধ্যে তো অহংকার আছে, ওই আমরার মতো মৌলবীরার ভিতরেও অহংকার। কোন রকমে ভাইরাল হয়ে গেলে গা, কোন রকমে যদি ভাইরাল হয়ে যায় আমরা আমার সাথে কথা বলতে পিএস লাগে 2.5টা, আমার মোবাইল ধরার সময় নাই, কুড়া লাগাইয়া আমার লোকে যোগাযোগ করুন লাগে, আমার সাথে যোগাযোগ করার জন্য কুড়া লাগান লাগে। মোবাইলে কথা বলার সময় আমার নাই। আরে একজন আলেমের সাথে কত মানুষ কত বিষয় নিয়ে যোগাযোগ করে, নামাজের মাসালা, রোজার মাসালা, হজের মাসালা, পর্দার মাসালা, সুদের মাসালা, ঘুষের মাসালা, কত কিছু জিজ্ঞাসা করে। কেন জিজ্ঞাসা করে? ইলমে দ্বীনের সম্পর্ক আমার সাথে থাকার কারণেই তো। হ্যাঁ, আর আমি মনে করি কি ফোনটা আইলেই বুঝে দাওয়াতের লেগেছে, লেগিয়া ওই মুখের লোকে ফিসের লোক কথা কম, আমার লোকে কথা বলে কেমন মারবো? আমার সাথে কথা বল, সমস্যাটা কি? সমস্যাটা কি? লজ্জা লাগে, শরম লাগে? এগুলি বললে তো আকাশে থুতো ফেললে তো নিজের উপরে আসে। এই জন্য পিএস দিয়ে কথা বললে সহজ, হুজুরে কেমনে নেবেন, হাদিয়া কত দিবেন, এই জাতীয় কিছু কথাবার্তা আছে যে পিএস দ্বারা সহজ, আমার দ্বারা সহজ না। অহংকারে আমাদেরকে ধ্বংস করে ফেলাইতেছে। হাদিসের মধ্যে আসছে মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া হুয়া ফি নাফসিহি সগীর ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীর ওয়া মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ ওয়া ফি নাফসি আযীম ওয়া ফি আ'য়ুনিন নাসি সগীর বাল হুয়া আহওয়ানু আলাইহি মিন কালবিন আও খিনজির। রাসূল বলেন যে ব্যক্তি বিনয় অবলম্বন করবে, বিনয়ের সাথে চলবে, বিনয় অবলম্বন করবে, আল্লাহ তার মান মর্যাদা আল্লাহ আকাশচুম্বী করে দিবে।
যে ব্যক্তি বিনয় অবলম্বন করলো সে নিজেকে নিজে ছোট মনে করে, নিজেকে নিজে ছোট মনে করে, আল্লাহ তাআলা তার জাতির চোখে বড় বানায় দিবে, জাতির চোখে তাকে বড় বানায় দিবে। আর যে ব্যক্তি অহংকার, তাকাব্বুরি, ফখর, গর্ব করবে, আল্লাহ তাকে অপদস্থ করবে, আল্লাহ তাকে অপদস্থ করবে, আল্লাহ তাকে বেইজ্জত করবে, আল্লাহ তাকে অপমান করবে। আদাহুল্লাহ। আর যে ব্যক্তি অহংকার করে সে তার চোখে তাকে বড় দেখে, বড় দেখে। আল্লাহ বলেন, রাসূল বলেন, এই মানুষটাকে আমি জাতির চোখে ছোট বানাই দিই, জাতির চোখে আমি ছোট বানাই দিই। শুধু তাই নয়, বাল হুয়া আহওয়ানু আলাইহিম মিন কালবিন আও খিনজির, এমনকি মানুষের চোখে আমি শুয়োর এবং কুকুর ছেদে আরো নিকৃষ্ট বানায় তাকে উপস্থাপন করি। মেহতারাম ভাইও, এটাকে আমরা রূপ মনে করি না। অহংকার, তাকাব্বর, ফখর, গর্ব, এগুলির আমরা রূপ মনে করি না। তাকাব্বর, অহংকার যে কত বড় রূপ, কত বড় একটা রূপ। এই অহংকারটা নিয়ে যাবা, কবরে যাবা, তো জাহান্নামের ফয়সালা হবে। এটা তো একটা বাতিনি রূপ। অনেকগুলো বাতিনি রূপ আছে, একটা উদাহরণ দিলাম শুধু। এটাকে আমরা রূপ মনে করি না। আগের দিনে মাশায়েখের কাছে, বড় বড় আল্লাহওয়ালাদের কাছে যারা মুরিদ হইতো, নিজের রোগের কথা বলতো। চোখের এই রোগ, কানের এই রোগ, জবান দিয়া এই রোগ, ব্যামলির বেমার, এরকম বিভিন্ন রকমের রোগের কথা পীর সাহেবের কাছে উপস্থাপন করত। যার যে রোগ, ওই রোগ অনুযায়ী ডাক্তার যেমন চিকিৎসা দেয়, পীর সাহেব এরকম চিকিৎসা দিতেন। এক ব্যক্তি যায় বলছেন পীর সাহেবকে, আমার তো অহংকার হালি, অহংকার হালি, অহংকার, আর অহংকার নিয়ে মারা গেলে যে জাহান্নামে যাওয়ার লাগবে এটাও বুঝি, অহংকার তো দূর করতাম পারি না, হুজুর আমি কি করব? ওই যে বলেন আপনারা, মানলে বলে কি গাছ, না মানলে বলে কি গাছ, বলেন না আপনারা? মানলে তাল গাছ, না মানলে কিতা গাছ। পীর সাহেবকে মানছেন, রোগ উপস্থাপন করছেন, হুজুর আমার তো অহংকার জুড়ে ফেলেছেন, আমার চিকিৎসা দেন, আমার চিকিৎসা দেন। তা আমাকে চিকিৎসা কিভাবে? তো ঠিক আছে, মুসল্লিরা যখন মসজিদে ঢুকবে, তোমার দুইটা কাজ, তুমি দুইটা কাজ 1 মাস পর্যন্ত এই চিকিৎসাটা চলবে। ডাক্তার বলে না 15 দিন এই ওষুধ খায় আবার দেখা করবেন, 1 মাস পর্যন্ত সেবন করবেন, এরপরে যোগাযোগ করবেন। তো পীর সাহেব কথাই বলছে, পীর সাহেব কথাই বলছে, তোমার 1 মাস পর্যন্ত তোমার চিকিৎসা হলো। মুসল্লিগুলি মসজিদে যাবে, প্রত্যেকের জুতা তো এরকম তুমি গোড়ায় বাউ করে দিবা। প্রত্যেক মুসল্লির জুতা বাউ, বুঝেননি? জুতা বাউ বুঝেন? সবাই তো যাইবার সময় প্রত্যেকের জুতা মসজিদ রুখি, প্রত্যেকের জুতাগুলো তুমি আবার বাউ করে দিবা। মুসল্লি বাইর হয়ে যেন জুতাগুলিকে বাইল মতো পাও দিয়ে যেতে পারে। 1 নম্বর। 2 নম্বর, দাঁড়ায়া সালাম ফিরাইবার পরে দাঁড়ায়া বলবেন, মুসল্লি ভাই সব আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার কলবের ভিতরে রোগ ঢুকে গেছে, অহংকারের রোগ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন অহংকারের বেমার থেকে আমাকে মুক্তি দান করে। এইভাবে তুমি দোয়া চাইবা, আর সেদিক দিয়া জুতাগুলো সোজা করবা। 2টা আমল করবা 1 মাস, দেখো অহংকার কই যাইব, পাতাও থাকতো না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যদি কোনো পীর সাহেব এই চিকিৎসা দেয়, তাহলে পীর সাহেবের মনে হয় 10 তালাক দিলে জায়গা তো হই মানি না যে। তা আমাদের আকাবারে তো এমন ছিল। তার ভাইও, এগুলি হলো চিকিৎসা কেন্দ্র। এক একটা বেমারের এক একটা আলোচনা, এক একটা রোগের এক একটা চিকিৎসা নিয়ে উলামায়ে কেরাম আলোচনা করে। প্রতি বছর তাফসীর হয়, আলোচনা হয়। আমি তো চেঞ্জ হইতেছি না,
10 দিন পর্যন্ত তফসিরটা চালায়া গেলে তফসির কমিটি বলতে পারবে কি পরিমাণ টাকা খরচ হয়, মাইক নিয়া, প্যান্ডেল নিয়া, হাদিয়া, ভাড়া ইত্যাদি কত টাকা খরচ হয়। আমরা যদি কিছু চেঞ্জ হইলাম না, বেনামাজি নামাজি হইলাম না, বেপর্দা পর্দারশী হইলাম না, সুদকুর সুদ ছাড়লাম না, ঘুষকুর ঘুষ ছাড়লাম না, চোর চুরি ছাড়লাম না, টাকা ছাড়লাম না, গিবত শেখাত কেনওয়ালা গিবত শেখাত ছাড়তে পারলাম না, তাহলে এই 10 দিন বিবি তফসিরটা আমার জন্য কি মঙ্গলটা টেনে আনলো, আমার জন্য কতটুকু মঙ্গল, কেমন কতটুকু মঙ্গল হলো আমার জন্য। চিকিৎসা করলে কিছু তো চেঞ্জ হওয়া দরকার। মেডিকেলে ভর্তি হইলে 3 দিন 4 দিন পরে কোন আগের একটু ভালো, আগের সাথে একটু ভালো বলে না। এই যে 10 দিন পর্যন্ত আলোচনা হইতেছে, কই নামাজ তো আমি এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে নামাজ তো আমি পড়তেছি না। চাষটলে বসে যে কত মানুষের গীবত গাই, কই এখনো পর্যন্ত গীবত তো ছাড়তে পারলাম না। কত ষড়যন্ত্র, কত রকমের ষড়যন্ত্র আমি করি, ওই তফসির শোনার পরে তো ষড়যন্ত্র ছাড়তে পারলাম না। তো এটা মানুষ নিরপরাধ, নিরপরাধ, তাকে বিভিন্ন রকমের মামলায় জড়াই দিচ্ছি আমি। এটা মানুষ নিরপরাধ, তার বিরুদ্ধে আমি মামলা জড়াই দিলাম। এটা মানুষের কোন রকমের অন্যায় অপরাধ নাই, তার উপরে মিথ্যা তুহমত উঠাই দিলাম। এটা মানুষ জীবনে কোনো সাদাবাজি করে নাই, তার উপরে সাদাবাজির মামলা ঢুকাই দিলাম। কই চেঞ্জ তো হইলাম, আমি তো পরিবর্তন হইলাম না। অনেক কথা, অনেক কথা আপনাদের সম্মুখে তেলাওয়াত করছিলাম। সূরাতুল ফুরকানের শেষের দিকের একটা আয়াত তেলাওয়াত করছিলাম। 63-64 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা যারা, তাদের কিছু গুণ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের যারা পছন্দনীয় গোলাম, আল্লাহ পাকের যারা পছন্দনীয় বান্দা, এদের কিছু গুণাগুণ উল্লেখ করেছেন এই আয়াতগুলোর ভিতরে। সূচনা শুরু করেছেন ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। প্রথম নম্বর গুণটা হইল ইবাদুর রহমান, আল্লাহ পাকের গোলাম, আল্লাহর বান্দা হওয়া। আল্লাহর প্রিয় বান্দাদের 13টা গুণ উল্লেখ করেছেন এখানে। 13টার মধ্যে প্রথম নম্বর গুণটাই হইল আল্লাহর গোলাম হওয়া, আল্লাহর বান্দা হওয়া। কি হওয়া? আল্লাহর বান্দা হন। এটা হইল আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের যে কতগুলি গুণ, প্রথম নম্বর গুণটাই হইল আল্লাহর বান্দা হওয়া। আল্লাহর বান্দা কারে কয়? বান্দা কারে বলে? বান্দা কাকে বলে এটা আমাদের বোঝার দরকার। বান্দা কাকে বলে, বান্দা কাকে বলে এটা বোঝার দরকার। বন্দেগি কুল বন্দেগি কুল বন্দেগি जिंदगी बे बंदगी शर्मिंदगी, बंदगी कुल बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी। যার মধ্যে বন্দিগি আছে তাকে বান্দা বলা হয়। যে রিকশা চালায় তাকে রিকশাওয়ালা বলে, যে সিএনজি চালায় তাকে সিএনজিওয়ালা বলে, যে দুধ বিক্রি করে তাকে দুধওয়ালা বলে, যে পানি বিক্রি করে তারে পানিওয়ালা বলে, যে ব্যক্তি হাতে কৃষিকাজ করে তাকে গৃহস্থ বলে। ঠিক তেমনি ভাবে আপনার আমার দ্বারা যদি বন্দিগি হয় তাহলে আমি আপনি বান্দা, আমি আপনি কি
বন্দা। আপনার মাধ্যমে আমার মাধ্যমে যদি মালিকের বন্দিগি যদি হয় তবেই আমি আপনি কি হইলাম, বন্দা হইলাম। যদি আমি আপনি কিনা বন্দিগির সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে এই মানুষটা আল্লাহর বন্দা হইতে পারে না। ফিরআউন আল্লাহর বন্দা হইতে পারে নাই। নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এই জাতীয় আরো যত আছে, এরা আল্লাহ পাকের বন্দা হতে পারে নাই। বন্দা হইলে কি লাগবে? বন্দিগি লাগবে, বন্দিগি লাগবে। আর যে ব্যক্তি আল্লাহ পাকের বন্দিগি করবে তারে আরবিতে বলে আব্দ। আব্দের বহু বচন হলো ইবাদ। আব্দের বহু বচন হইল ইবাদ। তাহলে রহমানের যারা নাকি বন্দা, এদের ইবাদত বন্দিগিতে সম্পর্ক থাকলেই এরা হইল আব্দ, গোলাম। ইবাদত বন্দিগির সাথে কোন সম্পর্ক না থাকলে সে আব্দ হতে পারবে না। কুরআনে কারীমের মধ্যে নবী আলাইহিস সালামকে কয়েক জায়গায় আব্দ বলছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আব্দ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। রাসূলকে আব্দ বলছেন, আব্দ। রাসূলকে কি বলেছেন? আব্দ বলেছেন, আব্দ বলেছেন। এরকম রাসূলকে অনেক জায়গায় তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। রাসূলকে আব্দ বলছেন। আব্দ মানে গোলাম। রাসূল অনেক খুশি। রাসূলের যতগুলি উপনাম আছে, সিফাতে নাম আছে, এর মধ্যে একটা নাম আছে রাসূলের আব্দ। রাসূল বলেন আমি খুব খুশি, আমার আল্লাহ যখন আমার আব্দ বলে আমি খুশি। কেন খুশি? আব্দ মানে গোলাম। আল্লাহর পক্ষ থেকে আমি যে গোলামের স্বীকৃতি পাইলাম, আল্লাহ হইলেন আমার মাহবুদ, আমি হইলাম আবেদ, তাহলে উবুদিয়তের যে স্বীকৃতি পাইলাম, এই জন্য আমি অনেক খুশি, অনেক আনন্দিত। স্বীকৃতি পাইলাম, আল্লাহ আমাকে গোলাম হিসাবে কি দিলেন? স্বীকৃতি দিলেন। আমি যে আল্লাহ পাকের গোলাম হইতে পারছি। আবেদ আর মাবুদের সাথে গভীর সম্পর্ক, গভীর সম্পর্ক। ও ইবাদুর রহমান, যে আল্লাহকে পাওয়ার জন্য বুজুর্গানে দিন তারা নীরবে সেজদায় পড়ে নিজের উবুদিয়তের প্রকাশ করে। আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকে আর কান্নাকাটি করে। এই গুণটা অনেক বড় একটা গুণ। আর প্রকৃত পক্ষে যদি কেউ এরকম আল্লাহ পাকের গোলাম দাসত্ব অর্জন করতে পারে, ওই মানুষটার ভিতর থেকে আস্তে আস্তে অহংকার চলে যাবে, অহংকার থাকতে পারে না। বড় হুজুর রহমাতুল্লাহ বলতেন, যে ব্যক্তি নামাজ পড়ে না সে সবচেয়ে বড় অহংকারী, সে সবচেয়ে বড় মুতাকাব্বির। যে কি পড়ে না? নামাজ পড়ে না। কারণ নামাজ পড়তে গেলে প্রথম নাম্বারই তো উজু করে, তায়াম্মুম করে, কিবলামুখী এইভাবে হাতটা ওঠান লাগেনি। হাতটা কুদ্র উঠান লাগে। কথা কনা
কোথায় পর্যন্ত উড়ন লাগে? কথা কোনা দিও। কান ফুলাফানে অন্যায় করলে কানও ধরে না। কথা বল। ফুলাফানে অন্যায় করলে কি আমার কানও ধরায় দাঁড় করে রেখি, তুই অন্যায় করছো কানও ধরে দাঁড়াই থাক। যারা নামাজ পড়ে না এ সবচেয়ে বড় অহংকার। মালিকের দরবারে কান পর্যন্ত উড়াইয়া নিজেরে বিনয়ী প্রকাশ করবে, হে নিজে নিজে একেবারে এতই অহংকার, কানও ধরে গিয়া নামাজ হইতাম না। বুঝেন নাই কথা? এই পর্যন্ত কান পর্যন্ত উড়ান লাগে, তো উড়াইলেই তো তার অহংকারটা ধরা পড়তেছে। আরে সভ্য না, কান পর্যন্ত উড়াইতাম, দরকার নাই দিকে লিখে নামাজ পড়ে না, নাহলে ফলো না করে পড়ে না কেন? এরপরে হাতরা বাইন্দা সেজদার জায়গার দিকে তাকায় থাকবেন। দুনিয়া কিয়ামত হয়ে গেলে গো এদিক সেদিক তাকান যাইতো না। কথা কোন ঠিক কিনা? মরা লাশের মতন দাঁড়ায় থাকবে। এতটুকু বিনয়ী সে প্রকাশ করতে রাজি না। সূরা কারাত শেষ, এরপরে হাঁটুর দূরে কই যাইব রুকুত, আরো একটু বিনয়ী প্রকাশ পাইল। বেনামাজি এতটাই অহংকারী, নিজে বিনয়ী প্রকাশ করে রুকুতে যাবে, এটা সহ্য করতে পারে না। রুকুত থেকে দাঁড়ায় এরপরে যাইব কই? ও মায় ঘুমায় আল্লাহর কুদরতি পায়ে মাথা টেকাবো না, আল্লাহ পাকের কুদরতি পায়ে আবার মাথা টেকাবো না, না। এই জন্য সে সেজদা করতেও রাজি না। বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যে ব্যক্তি বেনামাজি সে সবচেয়ে বড় অহংকারী। কাজী নামাজে যাবে, নামাজ পড়বে, তোমার অহংকার আস্তে আস্তে বিদায় হবে। কথা বলা ঠিক কিনা? তো আল্লাহ পাকের প্রিয় বান্দাদের প্রথম নম্বর গুণটাকে বান্দা বনো। বান্দা কেমনে বনবা? বন্দিগির দ্বারা বন্দিগি শুরু করে দাও। বন্দিগি করম না, করম কে থাকলে হবে না, বন্দিগি শুরু করে দাও। বন্দিগি কুল বন্দিগি जिंदगी बे बंदगी शर्मिंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। তুমি যদি তোমার বন্দিগির সাথে সম্পর্ক থাকে না, শুধু জিন্দিগি বুঝলাম, চাকরি বাকরি বুঝলে, কৃষি খামার বুঝলে, পয়সা উপার্জন বুঝলে, সংসার বুঝলে, বগর তুমি বন্দিগি বুঝলে না, তাহলে মৃত্যুর পরেই তোমার সেই অপমান শুরু হবে। এই অপমান আর বন্ধ হবে না। ইবাদুর রহমান, আল্লাহ পাকের বান্দা হয়ে যাও। একটা গুণ বন্দিগি সাথে সম্পর্ক করে বান্দা হয়ে যাওয়া, এটা হইল প্রথম নম্বরের। দুই নম্বরের গুণটা হইল আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দ্বিতীয় নম্বর গুণ হইল বিনয়ী অবলম্বন করা, দম্ভ ভরে না চলা, অহংকারের সাথে না চলা, বিনয়ের সাথে চলাফেরা করা। আমরা তো জমিনে বসবাস করি অহংকার প্রকাশ করে, নিজের অহংকার প্রকাশ করে করে চলি। আমার উপরে কথা কইতে কাটা, আমার উপরে সরদারি করতে কাটা, আমার ছেলে এলাকাতে বড় আছে কাটা, আমার ছেলে বড় লিডার কে হইতে পারে? আমি হইলাম এলাকার সবচেয়ে বড় লিডার, আমি হইলাম এলাকার সবচেয়ে বড় নেতা। অহংকার না, এটা আল্লাহ পাকের প্রিয় বান্দার আলামত। এটা না, আল্লাহ পাকের প্রিয় বান্দার আলামত, লক্ষণ এটা নয়। বিনয়ের সাথে চলা, বিনয় অবলম্বন করা। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এটা হইল আল্লাহর প্রিয় বান্দাদের দ্বিতীয় নম্বর। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا।
জাহেল মূর্খ কোন বিষয় যদি নিয়ে বাড়াবাড়ি করতে চায় তখন সেখানে জগরান না বাজানো, ফিতনার সৃষ্টি না করা, সে শান্তির বাণী শোনায়া সেখান থেকে চলে যাওয়া। ইজা নাতাকা সাফিউ ফালা তুজিবহু ওয়া খায়রুম মিন ইজাবাতি সুকুতু। ইজা নাতাকা সাফিউ ফালা তুজিবহু ওয়া খায়রুম মিন ইজাবাতি সুকুতু। সকল জাহেল মূর্খের জবাব দিয়ে আপনি পারবেন না। কাজে কোনো জাহেল মূর্খ যদি আপনাকে অ্যাটাক করে সেখান থেকে আসসালামু আলাইকুম বলে চলে যাওয়াটাই উত্তম। জাহেল এখন তো জাহেল কইয়া ওয়াজ করতে পারতেন না, একটু পরে কইবে হুজুরে জাহেল কারে কয়ে গেছে, হুজুর জাহেল কারে তোর 14 গোষ্ঠী কয়ে গেছি। আরে আমি যত আমার লাইনে আমি যেই হই হসপিটালের লেগে আমি জাহেল না? কথা কথা। আর এরা যত বড় শিক্ষিতই হোক এখানে এসে একটা কথা বলার ক্ষমতা নাই। কোরআন হাদিসে জগতে হেরা নাম্বার 1 মূর্খ। কথা কোন ঠিক কিনা? যারা কৃষি কাজ করেন আপনারা জানেন কোন কোন সময় কোন মৌসুমে কোন ফসল ইত্যাদি উৎপাদন করতে হয় এবং কতটুকু জমির মধ্যে কি পরিমাণ সার দিতে হয় আমি মোটেও জানি না। ওই জগৎ আমি মূর্খ, ওই জগৎ আমি মূর্খ। আর কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের জগতে আপনারা বসাই দিলে আপনি তো হাটফিলি করে নেবেন, আমার কাম না। তাহলে এই জগতে আপনি মূর্খ। বুঝি না? কাজী যারা দিন বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, তাহলে তারা এই জগতে মূর্খ। এরা যখন কোনো কথা বলবে আপনাকে, যখন আপনাকে দিন সম্পর্কে বলতে গিয়ে আপনাকে উস্কিয়ে দিবে, আপনাকে খেপায় দিবে, এমন পরিবেশ আসলে আল্লাহ পাকের শিক্ষা হইল তুমি সেখান থেকে শান্তির বাণী শোনায়া সেখান থেকে চলে যাও, তার সঙ্গে বিতর্কে জড়াইবার কোনো প্রয়োজন। এটা আল্লাহর প্রিয় বান্দার লক্ষণ। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল মূর্খরা যদি বিতর্ক সৃষ্টি করতে চায় দিন নিয়া, ঈমান নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া, তারা বুঝেন নাই মনে হয়। এই যে একটা সাবজেক্ট আমাদের সামনে, এই যে একটা সাবজেক্ট আমাদের সামনে, মৌলভী সাদ সাহেবের একটা বিষয়, মৌলভী সাদ সাহেবের একটা বিষয়। এই সাদ সাহেব সে কোনো দক্ষ বড় আলেম না, মুফতিও না। রিক্সাওয়ালা যদি ফতোয়া দেয় ফতোয়াটা গ্রান্টেড হইব। আপনারা কি করবেন? এই রিক্সাওয়ালা তুই রিক্সা চালা, তোর একটা কাছে ফতোয়া দিবেন লেগা, তুই আদা ব্যাপারে তুই জাহাজের ব্যাপার কি দেখাস? একটা দুটা না, অনেকগুলো ভুল করেছে, অনেকগুলো ভুল করেছে। তার ভুলটি ধরবো কেন? রিক্সাওয়ালা না আলেমোলামা, আলেমোলামার চোখে ধরা পড়ে গেছে। ভুল করে করে যখন যাতাতা ধরে এটা রুজু করে নিয়েছি, এটা রুদ্র করে নিয়েছি, আবার কোথাও বয়ান করলে এ কথাটা আবারও কম মাথা তারই মনে ছিল নাকি যেন আল্লাহ জানে। আমি আপনার লোকের একটা অন্যায় করে লেলে আমি যদি বলি যে ভাইজান ভুল হয়ে গেছে গা, মাফ করে দিয়ে আর ভুল করতাম না, এ কথা কয়ে গিয়ে যদি আবার দূরে গিয়ে আবার ভুলটা করি তাহলে কি মাফ চাওয়া হইল? মাফের নামের উপহাস করা হইল, ক্ষমার নামের উপহাস করা হইল। একটার দুটো বললে অনেক অনেক ভুল করেছে। এরপরে কোথাও যদি বয়ানের ডাক আসে, আবার বয়ানের মধ্যে আবার এই কথাগুলো আবারও সে পুনরায় উপস্থাপন করে। আমার ভাইও কিছু লোক তার বক্ত করে দেখা, তার বক্ত করে দেখাইতে গিয়া হক্কানি উলামায়ে কেরামের সাথে কোনো সম্পর্ক নেই, হক্কানি উলামায়ে কেরামের সমালোচনা, হক্কানি উলামায়ে কেরামের রক্ত পিপাসু হয়ে দাঁড়িয়েছে।
কি বলছে কোরআন? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। এই সাত মন্ত্রীর মতো জাহেল মূর্খ নাদান গোষ্ঠী আপনাদের সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে যদি তারা বাড়াবাড়ি করতে চায়, সেখানে তাদের সঙ্গে বাড়াবাড়ি করার কোনো দরকার নাই। তাদেরকে তাদের হালাতে ছেড়ে দেন এবং শান্তির বাণী শোনায়া আসসালামু আলাইকুম বলে তাদেরকে তাদের হালাতে ছেড়ে দেন, আর আমি আমার হালাতে থাকবো, ওলামায়ে কেরামের সঙ্গে আমি থাকবো। এটা হলো আল্লাহ পাকের প্রিয় বান্দাদের আলামত, প্রিয় বান্দাদের লক্ষণ হলো এটা। ঝগড়া সৃষ্টি না করা, ফিতনার সৃষ্টি না করা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আর এই জিহালত, যত রকমের ফিতনা, ফাসাদ, বেদাত, শিরিক, সব কিছুর মূল হইল এই জিহালত। অজ্ঞতা, নাদানি, মূর্খতা, সব কিছুর মূল হইল এই অজ্ঞতা। বিভিন্ন জায়গায় দেখবেন বেদাতের খুব উপদ্রব, অনেক জায়গায় দেখবেন শিরিকের খুব উপদ্রব। কেন? জেহালতের কারণে, জেহালতের কারণে। আর এই জেহালত দূর করার জন্য উলামায়ে কেরামের সঙ্গে থাকতে হবে, উলামায়ে কেরামের সংস্রবে থাকতে হবে। উলামায়ে কেরামের সংস্রবে থাকলে আপনার জেহালত আস্তে 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 দূর হবে। আর যদি উলামায়ে কেরাম থেকে দূরে সরি, তাহলে জেহালত বাড়বে, অজ্ঞতা বাড়বে, মূর্খতা বাড়বে। তা আমার থেকে বেদাত, আমার থেকে শিরিক, আমার থেকে আরো এরকম অনেক কিছু বহির্প্রকাশ পাবে যেগুলো কোরআন হাদিসে সমর্থন। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের চতুর্থ নম্বরের যে গুণটা, সেটা হলো والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের আরেকটা চতুর্থ নম্বরের আলামত, চতুর্থ নম্বরের গুণটা হইল তারা রবের সামনে রাত্রি যাপন করে, সেজদা অবস্থায় রাত্রি যাপন করে, রুকু অবস্থায় রাত্রি যাপন করে, কিয়াম অবস্থায়, অর্থাৎ তাহাজ্জুদ নামাজে রাত্রি কাটায়, নফল বন্দিগির মাধ্যমে রাত্রি যাপন করে। এটা হলো আল্লাহ পাকের প্রিয় বান্দাদের আরেকটা আলামত, আল্লাহর প্রিয় বান্দাদের একটা আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার নামাজের পরে, খাবার দাবারের পরে একটু রেস্ট নিতেন 1-1.5 ঘন্টা, এরপরে দাঁড়ায় যেতেন। নামাজ পড়তে আসে, পড়তে আসে, দাঁড়ায় পড়তে আসে, পড়তে আসে, পড়তে আসে, পড়তে আসে। নবীজির পা মুবারকটা ফুলে যেত। দীর্ঘ সময় দাঁড়ায় থাকলে পা ফুলে যায় না? পা ফুলে যেত। কোন কোন সময় এমন ফোলা ফুলছেও, কোন সময় ফাইটটা রক্ত বেরিয়ে যেত। আল্লাহ পাক রাসূল দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া এইভাবে কষ্ট করে নফল নামাজ পড়ে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনাদের কি খেয়াল আমার নবীর গুনাহ ছিল? আসতে বলেন, আপনার তো কোনো গুনাহ ছিল না, আপনি যেগুলি গুনাহ মনে করছেন হিত তো আল্লাহ মাফ করে দিয়েছেন। ইল্লা ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার তো কোনো গুনাহ নেই, সব তো আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরে লং টাইম দাঁড়ায় থাকেন, পা ফুলে গেছে, কোন সময় ভাইটা রক্ত বের হইতো, এত কষ্ট করেন কেন? এত কষ্ট করেন কেন? আপনার তো কোনো গুনাহই নাই। কি উত্তর দিছে? আফালাম আকুন আবদান শাকুরা। আল্লাহ আমার মাফ করে দিয়েছে, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ বলবেন না?
আমরা যদি এমন সার্টিফিকেট পাইতাম তোরে মাফ করে দিছি। সুবহানাল্লাহ। নাইসের সুটা লুঙ্গি যে কই গেল হইলে আল্লাহ না জানে। কি বলেন? হ্যাঁ, ফাল্লানের সুটা যে লুঙ্গি কই গেল হইলে আল্লাহ না জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আফালাম আকুন আবদান শাকুরা, আল্লাহ আমার কোনো গুনাহ রাখে নাই, সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আমি কি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব না? আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? এই জন্য রাসূল লং টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করেছেন? তাহাজ্জুদ নামাজ পড়ছেন। আল্লাহ আয়াত নাযিল করছেন। আল্লাহ আয়াত নাযিল করছেন, আলাইকাল কুরআন লিতাশকা। রাসূলের একটা উপনাম, উপনাম হলো তাহা, নবীজির একটা নাম তাহা। রাসূলের একটা আছে, হে মহামানব, হে আমার বন্ধু তাহা, আমি তো কোরআন নাযিল করছি আপনি এত কষ্ট সাধন করার জন্য। দাঁড়ায় থাকতে থাকতে পাও ফেলে গেছে, ফাইটেও যায়, হাঁটতে পারেন না, কষ্ট হয়। মানজালনা আলাইকাল কুরআন লিতাশকা, সীমা অতিক্রম করেন এত কষ্ট সাধন করার জন্য, অতিমাত্রায় কষ্ট সাধন করার জন্য আমি কোরআন নাযিল করি। তাইলে কি করতে হবে? আল্লাহ পাক পরবর্তীতে আবার সূরা নাযিল করছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। নবীজি শীতকালে কম্বল জড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেন। হে কুমলিওয়ালা নবী, হে কম্বলওয়ালা নবী, নবীর এখন একটা নাম হয়ে গেছে মুজাম্মিল। কি বলেন? কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রে দাঁড়ায়া নামাজ পড়েন, কিছু রেস্ট নিয়ে, কিছু সময় রেস্ট নিয়ে, অথবা অর্ধেক রাত্র তাহাজ্জুদ করেন, অর্ধেক রাত্র রেস্ট নেন। আল্লাহ বাস করে দিছে, আপনি তো আগা মাথা তাহাজ্জুদ করেন, পা ফুলা এরপরে আবার রক্ত পর্যন্ত বের হয়ে যাচ্ছে, কাজে আপনি কিছু রেস্ট নেন, কিছু নামাজ পড়েন। এইভাবে আল্লাহ তাআলা বাস করে দিছেন। আল্লাহ, এইভাবে আমাদের আকাবাদের মধ্যে মদনী রহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনীতে পাইলাম উনি তাহাজ্জুদ পড়তে আছে, কোনো সময় 2 রাকাত নামাজের প্রথম রাকাতের মধ্যে দেখা যাইতো কোরআন শরীফ 15 পারা তেলাওয়াত করে ফেলত। আবার কোনো সময় দেখা যায় দ্বিতীয় রাকাতে 15 পারা, 2 রাকাত নামাজে 30 পারা কোরআন খতম করতেন। আমার ভাইরা, মদনী রহমাতুল্লাহ আলাইহি রাত্রের বেলায় লং টাইম ইবাদত বন্দেগী করতেন। এরপরে জিকিরে বসতেন, জিকির শুরু করে দিতেন, জিকির শুরু করতেন মদনী রহমাতুল্লাহ আলাইহি। জিকির আজকারের পরে এরপরে কান্না শুরু করতেন, কানতে 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 এইভাবে চোখের পানি বের হইতেছে, মুছতেছে রুমাল দিয়া বা এরকম কাপড় নেকড়া দিয়ে মুছতে আছে, এমন ভাবে চোখের পানি পড়তো যে যেই কাপড়টা দিয়ে মুছতো এই কাপড়টা একেবারে সম্পূর্ণরূপে ভিজে যেত। পরে সিম্পা পানিগুলি ফেলায়া এরপরে আবার মুছতো। পাক্কাউন ফিল লাইল, রাত্রের বেলায় অধিক ক্রন্দনকারী হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের আকাবর তো এরকম ছিলেন, দিনের বেলায় সকল বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন করতেন। রাত্রের বেলা তাদের হেদায়েতের জন্য সেজদাত করে কান্নাকাটি করতেন হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি। দিনের বেলায় বাতিলের বিরুদ্ধে দুর্বার আন্দোলন, আর রাত্রের বেলায় তাদের হেদায়েতের জন্য
চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করতেন। है आज़म हुसैन आमद से बपा हंगामा ये गिरदारी हा शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातल के लिए तलवारी हा। ये इल्म हुनर का गहवारा तारीख का ओशे पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। ये आयतेर मेस्ताकटा उलामाए देवबंधेर मध्य पाওয়া যায়। والذين يبيتون لربهم سجدا وقياما, রাত্রির বেলায় নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায় রাত্রি যাপন করা উলামায়ে দেওবন্দের মধ্যে এই গুণটা পাওয়া যায়। এবং উলামায়ে দেওবন্দের সাথে যারা সম্পর্ক রাখে তাদের মধ্যে এই গুণটা পাওয়া যায় রাত্রি কাটানো নফল বন্দিগির মাধ্যমে। আরে সুনা হে সুলে अफलाक के साया तले, रूना है रूले अफलाक के साया तले, और न रूना पड़ेगा खाक की साया तले। रूना है रूले अफलाक की साया तले, वरना रूना पड़ेगा खाक की साया तले। কাঁদো, আকাশের নিচে জমিনের উপরে কিছু কান্নাকাটি করো, কিছু অর্জন করো, কান্নাকাটি করো। মৃত্যুর পরে যখন তোমার কান্নার ফয়সালা হবে, আল্লাহ না করুক মৃত্যুর পরে যদি কান্নার ফয়সালা হয়, এই কান্না আর বন্ধ হবে না, এই কান্না বন্ধ হবে না। আর দুনিয়াতে যদি আমি কাঁদতে পারি, দুনিয়াতে যদি আমি কাঁদতে পারি, আর এটা মাসির মাথা পরিমাণ পানি যদি চোখ থেকে বের হয়, আল্লাহর ভয়ে আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি এত দামি, আর মৃত্যুর পরে যদি দুনিয়াতে কাঁদলাম না, হাসি তামাশা আনন্দ উল্লাস বিনোদন এইভাবে কাটালাম, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, কান্নাকাটি করলাম না, আল্লাহর সাথে সম্পর্ক করলাম না, সেখানে যদি কান্না শুরু হয়, তোমার চোখের পানি দিয়ে তোমার কমর পরিমাণ, বুক পরিমাণ, গলা পরিমাণ চোখের পানি হবে। এই পানি দিয়ে অনায়াসে নৌকা চলবে, অনায়াসে, মগর কোনো লাভ হবে না। কাহারো কাহারো চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে চোখ থেকে রক্ত ঝরতে থাকবে, লাভ হবে না। পানি শেষ হবে, রক্ত শেষ হবে, কোনো লাভ হবে না। কেন? দুনিয়াতে কাঁদলে না কেন? দুনিয়াতে কান্না না, দুনিয়াতে কান্নার বাহানা করে লাভবান ছিলেন। তোমার যদি কান্না আসে না, কান্নার বাহানা করো, কান্নার নমুনা ধরো, লাভ হবে। আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। তার ভাই আর বুজুর্গ, এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহ পাকের প্রিয় বান্দা বানবার জন্য বাস তাফসীর তো 10টা ঘরের ভিতরে শেষ হয়ে যায়, এরপরে ঘুমায় যাবেন। রাত্র আলহামদুলিল্লাহ এখন অনেক বড়, রাত্র অনেক বড়। 4টার সময় ওঠেন, উঠে তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়ে জিকির আজকার করেন, নিজের জন্য, পরিবারের সদস্যদের জন্য, মাতা পিতার জন্য দোয়া করেন। তারা দোয়া আপনারা আমার কাছে পাও না, অভ্যাস করেন, আমলের অভ্যাস শুরু করে দেন। এইভাবে একদিন ডাক এসে যাবে, তাহলে কিছু নেক আমল করতে করতে ডাক আসলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। এগুলিকে উসিলা করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে, জান্নাত দান করবে। কিছু পরিবর্তন তো হওয়ার দরকার, আমলের দিকে এগিয়ে যাওয়া দরকার। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إن
ফিহাসাত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই সকল কথাগুলো বুঝে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, পরকালের জীবন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দুমুট মাটির নিচে যাওয়ার তবে সকলকে দান করুক।